অটোক্যাড দিয়ে 5 মিনিটে একটা ফ্লোর প্ল্যানের কাজ করে দেখাবো। অন ইউনিটের একটা ফ্লোর প্ল্যান। এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এখান থেকে আমরা নেব 50 ফিট, আশা করি নিতে পারবা। এদিকে নিবা হলো 60 ফিট। পার্টিশন হল কত ইঞ্চি, 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। প্রথম বেডরুমের আকারটা 11 ফিট। কত ফিট, 11 ফিট। এখান থেকে অফসেট 11 ফিট, এক সিরিয়ালে। পার্টিশন হল 5 ইঞ্চি। পরে বেডরুমের আকারটা 12 ফিট। কত ফিট, 12 ফিট। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে, এটা আছে 5 ফিটের অ্যাটাচ বাথরুম। কত ফিট, 5 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। একদিকে কাজ শেষ। খুব কঠিন মনে হয়েছে, সহজ একেবারে। এদিকে আমরা 13 ফিট নেব। কত ফিট নেব, অফসেট 5 ইঞ্চি। পরেরটা আমরা নেব 12 ফিট। কত ফিট, অফসেট 5 ইঞ্চি। একটা ফ্লোর প্ল্যান করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প টাইমের ভিতরে কাজটা কমপ্লিট করা যায়। এদিকে 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। এদিকে কাজ কমপ্লিট। এখন আমরা রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেট এদিকে 7 ফিট নেব। কত ফিট নেব, অফসেট 5 ইঞ্চি। তোমার তো অনেক সময় লাগছে এই ফ্লোর প্ল্যান করতে, তাই না? তারপর আমরা এখান থেকে 9 ফিট নেব। কত ফিট, 9 ফিট। অফসেট 5 ইঞ্চি। আরও 1 ইঞ্চি জায়গা যেহেতু আছে, আরও 2 ফিট বৃদ্ধি করে দিলাম। এম লেখে এন্টার, মুভ করে দেই 2 ফিট। কত ফিট, 2 ফিট। তারপর টিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। এটা টিম করে দিবা, এ পাশে এটা টিম করে দিবা, একইভাবে এটা টিম করে দিবা। এটা ভয়েড রাখলাম, ওকে। তারপরে এটা আমরা টিম করে দেব, লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা আমরা নেব 7 ফিট। কত ফিট নেব, 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর 4 ফিট 7। কত নেব, 4 ফিট 7। অফসেট 5 ইঞ্চি। স্টেয়ারের জন্য কত ফিট নেব, 16 ফিট। অফসেট 5 ইঞ্চি। এখন আমাদের বাইরের অংশ কি করে দেব, ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। তারপর এটা সিলেক্ট করে ডিলিট। এখন স্টারটা করাইছি না, 4 ফিট। কত নিবা, 4 ফিট এখান থেকে। তারপর 10 ইঞ্চি করে ধাপ দিবা, জাস্ট ক্লিক করবা। লাইন নিবা, এল লেখে এন্টার। কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা 3 ইঞ্চি। কত ইঞ্চি, 3 ইঞ্চি। এদিকে 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি। মাঝখানেরটা সিলেক্ট করে ডিলিট। তারপর এটা আমরা ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। তারপর রেক্ট্যাঙ্গেল, আর ইসি লেখে এন্টার। কি লেখে এন্টার, আর ইসি। অফসেটটা 2 ইঞ্চি। কত ইঞ্চি, 2 ইঞ্চি। এখন আমরা ডোরগুলো কাটবো। অফসেট এদিকে 3 ফিট। কত ফিট নেব, বেডরুমেরটা 3 ফিট। এদিকেও 3 ফিট। কিচেনের জন্য 3 ফিট। ওয়াশরুমে 2 ফিট 6, 2 ফিট 6 নেব। অফসেট তো নিতে পারো নাকি। এদিকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপরে মেইন দরজাটা 3 ফিট 6। কত, 3 ফিট 6। এখন আমরা ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। ডোর কাটা কি খুব কঠিন বলো তো, জাস্ট ক্লিকের কাজ। এই অফসেটের কাজ, অটোক্যাডে অফসেটের কাজ ভালো জানলে এগুলো ফ্লোর প্ল্যান খুব সহজ মনে হয়। এই অফসেটটাই মেইন, মানে অফসেটের কাজ যদি না পারো তাহলে প্রবলেম। ডোর কাটা শেষ। এরপরে জানালাগুলো বসাইতে হবে, এরপরে লেখাগুলো লিখতে হবে। এই হলো অন ইউনিটের একটা ফ্লোর প্ল্যান।